ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সকলকে ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের ট্রেডিং রিলেটেড সাইকোলজিক্যাল কিছু টপিক নিয়ে ডিসকাস করব, যেটা আপনাদের ফিউচারে যদি আপনারা ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্ট বলুন বা সুইং যাই করেন না কেন শেয়ার মার্কেটে, সেটাতে আপনাদের হেল্প হতে পারে। তো আমাদের মেনলি ফোকাসড টপিক হচ্ছে কিন্তু সাইকোলজি। আমি এখানে আপনাদের আগে সাইকোলজি ঠিক করব, তারপর সেট আপ। ট্রেডিংয়ে একটা কথা মাথায় রাখবেন যে ট্রেডিংয়ে সাইকোলজিটা হচ্ছে সব থেকে বেশি থাকে, মানে 90% হচ্ছে সাইকোলজি থাকে, বাকি 10% হচ্ছে আপনার সেট আপ। আপনি কী সেট আপে কাজ করছেন বা কি, মানে আদার্স সমস্ত জিনিস। তো আজকে আমাদের যেটা ফোকাসড টপিক সেটা হচ্ছে যে আমাদের জন্য কোনটা বেস্ট, বিগিনার্স বলুন বা ইন্টারমিডিয়েট বলুন বা যদি প্রফেশনালিও যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের জন্য কোনটা বেস্ট। এখানে আমি দুটো টপিক তুলেছি, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে সুইং। সুইং ট্রেডিং মানে হচ্ছে যেটা সাধারণত আমরা ইউজ করে থাকি 10-15 দিন থেকে শুরু করে 1-1.5 মাস ম্যাক্সিমাম হোল্ডিং। আচ্ছা, এবার হয়তো কিছু জনের কাছে এটা একদমই বিগিনার্স ফেজে আছে, যেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। যে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে, সাপোজ আমি এখানে তবুও তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুটা হলেও নলেজেবল বা কিছুটাও জানেন যে শেয়ার মার্কেট কী জিনিস। যদি সেটাও না জানেন, আমি আপনাদের জন্য সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। বাট এখন যেটা বলতে চাইছি যে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে, ধরুন আপনি XYZ কোনো একটা কোম্পানির শেয়ার বাই করছেন, মানে কিনছেন কিছু একটা মূল্য দিয়ে। সেটা হতে পারে 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যা হোক, সেটার সেই স্টকটার যে দামটা চলছে সেই দাম দিয়ে আপনি যতগুলো নেবেন, 10টা নিতে পারেন, 20টা নিতে পারেন, 30টা নিতে পারেন, আপনি ততগুলো শেয়ার বাই করলেন। এবং সেই বাইংটা করার পরে আপনি যখন বেচবেন, যদি আপনার কেনা দাম 100 টাকা হয় এবং ধরুন শেয়ারটা 110 টাকায় চলে গেল, আর তখন যদি আপনি সেই শেয়ারটাকে সেল করে দেন, তাহলে আপনার এই 10 টাকাটা প্রফিট হবে প্রতি শেয়ারে। নর্মাল ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি যতগুলো শেয়ার তুলবেন তত মাল্টিপ্লাই আপনার যে প্রফিট সেইটা। এবারে হচ্ছে এই যে 10 টাকা যে বাড়ছে, আপনি চাইলে হয়তো এটা কোনো 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 স্টকের ক্ষেত্রে দুদিনে হতে পারে, 2 ডেতে, কিছু কিছু স্টকে হয়তো 3 মান্থস লাগতে পারে, আবার কোনো কোনো শেয়ার হয়তো 1 ইয়ারে তো আপনাকে এই প্রফিটটা দিতে পারে। এটা হচ্ছে আপনারা দাম অনুযায়ী যদি দেখেন, এটা হচ্ছে 10%, অনলি 10%। সেক্ষেত্রে এখানে চলে আসে আমরা যে কিনবো কতদিনের জন্য সেটাকে রাখবো, বা কতদিন পরে আমরা বিক্রি করব, বা আমাদের প্রবাবিলিটি কি হতে পারে, বা আমরা আগে থেকে কি ভেবে রাখবো। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ইনভেস্টমেন্টের মেন্টালিটি নিয়ে আসেন, সেক্ষেত্রে আমরা যেটা বলি মিনিমাম হোল্ডিং পিরিয়ড। হোল্ডিং পিরিয়ড মানে হচ্ছে যে আপনি ওই স্টকটাকে হোল্ড করছেন হচ্ছে 1 ইয়ার থেকে 5 ইয়ার্স। এর মধ্যে যা ইচ্ছা হোক আপনি প্রতিদিন গিয়ে দেখবেন না, আপনার কাছে একটা লামসাম হয়তো 50,000 কি 1 লাখ টাকা ছিল, আপনি সেই টাকাটা নিয়ে করে দিয়েছেন, ইনভেস্ট করতে চাইছেন কোনো একটা স্টকে। সেক্ষেত্রে আপনি ওই 1 লাখ টাকার হয়তো কিছু একটা শেয়ার XYZ, আমি কোনো নাম নিচ্ছি না, সেই শেয়ারটা আপনার মনে হয়েছে যে হ্যাঁ এটা এখন লং টার্মের জন্য খুব ভালো, সেক্ষেত্রে আমি এটাকে পারচেস করে রেখে দিলাম 2-4-5 বছর, যতদিনে না আমার একটা এক্সপেক্টেড রিটার্ন বা আমি একটা ভালো রিটার্ন দেখতে পাচ্ছি। এবার লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি হয়, আপনারা কিন্তু কখনোই 10% বা 20% প্রফিট বুক করতে পারবেন না, কারণ লং টার্মে না কোনো স্টক এত কম বাড়ে না। লং টার্মে যদি কোনো স্টক সত্যিই 10-20% বেড়ে থাকে, তাহলে তো আমি বলবো সেটা স্টকই নয়। ঠিক আছে, যখন আমরা দেখবো যে কীভাবে আমরা লং টার্মের জন্য স্টক সিলেক্ট করব বা কীভাবে শর্ট টার্মের জন্য স্টক সিলেক্ট করবো, তখন না কিছু ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা স্টকের মধ্যে, যে কোনো একটা স্টকে যদি আমি 1 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি, একটা টাইম তো আছে, ধরুন আমি 2 ইয়ার্সের জন্য দিলাম, তাতে মিনিমাম ওকে 2x তো হতেই হবে। মানে আমি যদি 1 লাখ টাকার শেয়ার তুলি, সেটা যেন 2 লাখ টাকা হয়, না হলে শেয়ার মার্কেটে আসার কাজ কি। না হলে তো আপনি 1 লাখ টাকা দিয়ে কোনো বিজনেস করবেন, সেখানেও আপনি 10, 20, 25 হাজার টাকা পেয়ে যাবেন, যদি 1 বছর ঠিকঠাকভাবে চালাতে পারেন। তো তো সেক্ষেত্রে শেয়ার মার্কেটের একটা রিটার্ন এক্সপেক্টেড থাকে প্রত্যেকের মনে। হ্যাঁ, এবারে একটা কথা বলি, আমাদের এখনকার সোশ্যাল মিডিয়ায় কী হয়, ওভার এক্সাজুরেট করে সব কিছু দেখিয়ে দেয়। মানে ধরুন কোনো একটা জিনিস, ওই যেটা বেসিক্যালি অপশান ট্রেডিংয়ে হয়, যে জিনিসটা আমি এখন কিছুই বলবো না অপশান ট্রেডিং কী জিনিস বা কী বৃত্তান্ত। তো আমি এখানে ইনভেস্টমেন্ট আর সুইং নিয়ে কথা বলবো, কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখায় আপনাদেরকে যে অপশান ট্রেডিংয়ে 20x একদিনে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরকম হয় যে 20x একদিনে, 30x একদিনে, এক্সেট্রা এক্সেট্রা। তো সেই জিনিসগুলো আমাদের এখন
আলোচনার বিষয় নয়। আমরা আলোচনা করবো হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে কিছুটা বললাম। এবার সুইং ট্রেডিংও ওই সেম জিনিস, বাট সুইংয়ের কিছু ক্রাইটেরিয়া আরও শর্ট থাকে। যেমন কি, যেমন এতে হচ্ছে আপনি কোনো XYZ যদি কোনো একটা কোম্পানির স্টক বাই করেন, এটাতে কিন্তু আপনার একটা মোমেন্টাম ক্যাপচার করতে হয়। মোমেন্টাম আপনাকে কিভাবে ক্যাপচার করতে হবে, যে হ্যাঁ আমি নিলাম আজকের দিনে, আমার একটা টাইম পিরিয়ড লিমিট থাকে যে আমি 1 মাস রাখবো, কি খুব বেশি হলে হয়তো 2 মাস বা 15 থেকে 16 দিন। এই টাইম পিরিয়ডের মধ্যে আমি যদি 5 থেকে 7% বা 10 থেকে 12% রিটার্ন দেখতে পাই, তাহলে আমি কি করব, এক্সিট করে যাব। এবার সুইং ট্রেডিংয়ে আরেকটা জিনিস থাকে। সুইং ট্রেডিংয়ে থাকে হচ্ছে আপনাকে কিন্তু স্টপ লস মেনটেন করতে হবে, যে আমি কত টাকা স্টপ লস দেবো। স্টপ লস কী জিনিস সেই নিয়েও আমি আলাদা করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো, চাপ নেই। বাট এখানে কি হয়, যেহেতু সুইং ট্রেডিংয়ে স্টপ লস থাকে, কিছুটা মোমেন্টাম ক্যাপচার করার ব্যাপার থাকে, মানে একটু ট্রিকি হয়ে যায় বা বলতে পারেন একটু টেকনিক্যাল হয়ে যায়। এই টেকনিক্যালের জন্য অনেকে বলে যে সুইং ট্রেডিং একটু ডিফিকাল্ট, তার থেকে ভালো আমি কিছু ভালো কোম্পানির শেয়ার তুলে সেটাকে 5-10 বছরের জন্য রেখে দেবো। এখানে অনেকের মতামত অনেক রকম হয়। তো আমি বলতে চাই আমার যেটা মতামত, যে আপনাদের জন্য যদি আপনারা একদম বিগিনার করেন, মানে একদম সবে স্টার্ট করছেন শেয়ার মার্কেট কী জিনিস, বা কোথাও থেকে দেখেছেন যে হ্যাঁ এ এত প্রফিট করেছে, ও এত প্রফিট করেছে, আমিও তাহলে কিছু টাকা লাগাতেই পারি, সেক্ষেত্রে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার কাছে টাইম কত আছে বা আপনার কাছে ক্যাপিটাল কত আছে। এই দুটো জিনিস হচ্ছে শেয়ার মার্কেটে ঢোকার জন্য মেন জিনিস। ঠিক আছে, টাইম মানে কি, আপনার এজ কত। এখন যদি আপনি 20s থাকেন বা ধরুন 30s রয়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে এখনও অনেকটা পথ বাকি রয়েছে অনেক কিছু করার জন্য। বাট আপনি যদি 40s বা 50s চলে যান, সেক্ষেত্রে আপনার কাছে মানে আপাতত ধরতে গেলে আপনি এতদিন ধরে চাকরি বাকরি করেছেন, একটা কিছু ক্যাপিটাল জমিয়েছেন, আপনার কাছে একটা বাল্ক অ্যামাউন্ট ক্যাপিটাল আছে, কিন্তু আপনি কিন্তু ওই টাইমে গিয়ে চিন্তা করবেন রিটায়ারমেন্টের বা ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি রেখে যাবেন। আপনার ওই টাইমে কিন্তু যথেষ্ট একটা সম্পত্তি জমানো হয়ে গেছে। যদি তাও না হয়, তাহলেও আপনার জন্য মানে আরও অনেক অপশান আছে শেয়ার মার্কেটে। এবার যদি 20s বা 30s হয়, সেক্ষেত্রে আপনাদের হাতে অগাধ টাইম আছে, এখনও অনেক কিছু জিনিস নিউলি শিখে আপনি নতুনভাবে করতেই পারেন শুরু। কিন্তু এবারে একটা জিনিস যেটা কিনা ক্যাপিটাল হচ্ছে আপনার কাছে কত আছে। যদি আপনার কাছে স্মল ক্যাপিটাল থাকে, তাহলে আমি বলবো সুইং ট্রেডিংয়ের থেকে ভালো কিছু জিনিস হয় না। যদি বলেন কেন, কারণ সুইং ট্রেডিং হচ্ছে আপনাদের কাছে কিন্তু মানে ওয়েলথ ক্রিয়েট করবে। আর যেটা ইনভেস্টমেন্ট কী হয়, ওয়েলথকে মাল্টিপ্লাই করে, কিন্তু ওটাতে টাইমও অনেক যায়। সুইং ট্রেডিংয়ে কী হয়, আপনি ধরুন 10-15 দিন 1 মাসের মধ্যে দুটো ট্রেড করছেন সাকসেসফুলি, তার মধ্যে ধরুন একটা এসএল খাচ্ছে আর একটা ধরুন টার্গেট যাচ্ছে। আচ্ছা, এসএল মানে হচ্ছে স্টপ লস, বলে দিলাম। একটা ধরুন স্টপ লস গেলো, একটা টার্গেট গেল। ইনডাইরেক্টলি আমরা এখানে একটা জিনিস রিস্ক রিওয়ার্ড রেশিও বলেও একটা জিনিস আমরা শিখবো ভবিষ্যতে। তো সেটাও যদি আমরা 1:2 ফলো করি, তাহলেও কিন্তু আমাদের কিছু টাকা প্রফিটই হবে ইনডাইরেক্টলি। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু সুইং ট্রেডিং খুব ভালো, কারণ এতে আপনি কুইক এন্ট্রি কুইক এক্সিট পারবেন। আর এতে আপনাকে টাইম ফেলে রাখতে হবে না, যে আমি ফেলে রেখে দিলাম এখন 10 মাসের জন্য, 10 মাসে কোনো রকম মুভি দিল না, হয়তো সেই স্টকটার মুভমেন্ট দেওয়ার কথাই নয়, তখন হয়তো সেই স্টকটা একটা রেঞ্জের মধ্যেই রয়েছে, যার জন্য কিনা মুভ দেয় না 10 মাস, তার মানে আপনার 10 মাসে কোনো ইনকাম হলো না। কিন্তু সুইং ট্রেডিং হলে কি হবে, আপনি প্রপার একটা পার্টিকুলার স্টক খুঁজে পাবেন, যে স্টকটা কিনা আপকামিংয়ে একটা ভালো র্যালি দিতে চলেছে বা দেবে। তো সেই র্যালিটা আপনি ক্যাপচার করলেন, নিয়ে বেরিয়ে গেলেন। আপনাকে অপেক্ষাও করতে হবে না খুব বড় রিটার্নের, ছোটো 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 কালেক্ট করে আপনার ওয়েলথটা ভালো মতো ক্রিয়েট হবে। কিন্তু যদি এখানে আর একটা ব্যাপার, আপনার কাছে যদি বড় ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনার পক্ষে দুটোই করা উচিত, ইনভেস্টমেন্টও করুন আর সাথে সুইংও করুন। বিকজ সুইং আপনার ওয়েলথ ক্রিয়েট করবে, আর ইনভেস্টমেন্ট আপনার কি করবে, আপনার ওয়েলথটাকে আরও মাল্টিপ্লাই করবে। জাস্ট এইভাবে আপনাকে ভাবতে হবে। এবার আমি কিছু আমার তরফ থেকে কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, টিপসই বলছি কারণ আপনারা সবে আসছেন। তো সেক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে শেয়ার মার্কেটে কখনোই মোর এক্সপেকটেশান করবেন না। এক্সপেকটেশান যেটা আপনার, সেটা কখনোই যেন বেশি না হয়। এক্সপেকটেশান আপনি বেশি রাখবেন হয়তো কারোর কিছু দেখে, সেটা যা হোক হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে বা অন্য কিছু,
বা অন্য কিছু, বা কারোর ভিডিও হতে পারে, বা কারোর রিলস হতে পারে, এই সব জিনিস দেখে আপনি হয়তো ওভার এক্সপেক্টেড হয়ে গেলেন যে আমি হ্যাঁ 10,000 নিয়ে নামবো আর 2-3 দিনে 1 CR হয়ে যাবে, 1 কোটি হয়ে যাবে। এটা কিন্তু কখনোই সম্ভব না। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং প্র্যাকটিক্যালিটি বা রিয়েলিটি যদি আপনি জানতে চান, সেই রিয়েলিটি অনুযায়ী কিন্তু আমাদের শেয়ার মার্কেটে নিফটি 50 বলে একটা ইন্ডেক্স আছে। একটুখানি টেকনিক্যালে ঢুকে আমি ভিডিওটা শেষ করব আপনাদেরকে একটা ছোট্ট কথা, কিছু ছোট্ট জিনিস শিখিয়ে দিয়ে। সেটা কি, নিফটি 50 বলে একটা ইন্ডেক্স আছে, যেটা কিনা আমাদের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিকে নিয়ে বানানো। তো আমাদের ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি কিন্তু 1 ইয়ারে রিটার্ন দেয় 12.5% থেকে 13%। মানে যদি আপনারা নিফটি 50-র 50টা কোম্পানিতে 1 লাখ টাকা ইনভেস্ট করে দেন, 1 বছরে 1 লাখ টাকা ইনভেস্ট করেন, 1 ইয়ারে কিন্তু সেটা রিটার্ন দেবে জাস্ট 13,000 টাকা। ঠিক আছে? তো আমি 1 লাখ টাকা এনে 1 কোটি 1 CR 1 বছর 2 বছরে করে ফেলবো, এটা কিন্তু খুবই ভুল একটা ডিসিশন হবে আপনাদের জন্য। তাহলে আপনাদেরই এক্সপেকটেশন হার্ড হবে এবং আপনারাই হয়তো এই মার্কেটটাকে শেষমেশ গালিগালা করতে করতে বেরিয়ে যাবেন। আমি যেহেতু নিজে একজন ট্রেডিং কমিউনিটির মেম্বার, সেক্ষেত্রে আমি চাইবো না যে আমাদের এই কমিউনিটিটাকে কেউ গালিগালাজ করুক বা কিছু করুক। তো সেক্ষেত্রে আমার কাছে কমিউনিটিটা ম্যাটার্স করে। এবার কি হয়, আমাদেরই মতো কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সারের খুবই ভুলভাল ভিডিওর, যেগুলো কিনা আমরা দেখাই, যার জন্য মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় এবং তার জন্য কি হয়, মানুষ কিন্তু এসে প্রথমেই হার্ট হয়ে যায়। আর প্রথমেই হার্ট হলে মানুষ সেটাকে যখন এক্সিট করে, সেটা থেকে বেরিয়ে যায়। আমি তো চাই না যে মানুষ এখানে এসে এখান থেকে বেরিয়ে চলে যাক জাস্ট গালিগালাজ করতে করতে, যে কেন না আমার প্রচুর লস হয়ে গেছে। লস কিন্তু শেয়ার মার্কেটে খুবই কম হয়। ঠিক আছে, আমরা জানি যদিও যে 90% লোকজন শেয়ার মার্কেটে লস করে, 90%, কিন্তু যে 10% প্রফিট করছে তাদের মধ্যে কিন্তু আপনি যদি এই 90%-দেরও দেখেন, এরা কিন্তু ম্যাক্সিমাম ডেজই কিন্তু প্রফিটেবল থাকে। ঠিক আছে, এদের নিজেদের লসের রিকভারি যে স্টেজ হয়, রিকভার করতে চাই আমি, আজকেই রিকভার করবো, আজকেই লস হয়ে গেছে, এই করে করে এই জিনিসগুলো যখন ওভার ট্রেডিং হয়ে যায় না, তখন কিন্তু এদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যায় যে প্রফিটটাকে আর বাঁচিয়ে রাখতে পারি না, প্রফিটটা আর থাকে না। এটাই হয়ে যায় সমস্যা। এরা হচ্ছে কিছু জিনিসের তাড়নায়, যেমন ওভার ট্রেডিং হয় একটা, 2 নম্বর হয় যে মানে কোয়ান্টিটি সাইজিং, যেটা আমরা বলি, কোয়ান্টিটি সাইজ মেনটেন করতে পারে না। মানে যেখানে হয়তো তার যা ক্যাপিটাল সেই অনুযায়ী হয়তো সে 10টা 1,000 টাকার শেয়ার তুলতে পারত, সেখানে সে 20টা তুলে রেখেছে, 20 পিস 1,000 টাকার শেয়ার তুলে রেখেছে। তো যদি এখানে এই কোয়ান্টিটিটুকু, খালি এখানে 10টার জায়গায় 20টা নিয়ে নিয়েছে, এর মানে কি, দেখুন মার্কেট হচ্ছে পুরোটা প্রবাবিলিটি, পার্সেন্টেজ। তো যদি আমি ধরে নিচ্ছি এইটা যদি প্রফিট হয়, ওর প্রফিট হতো 1,000 টাকা, কথার কথা বলছি, এই 10টা লটে, সেখানে যখনই 20টা লট নিয়ে নিয়েছে, শুনতে হয়তো ভালো লাগছে যে যদি প্রফিট হয় তাহলে তার 20,000 টাকা প্রফিট হবে, 2,000 টাকা প্রফিট হবে। ঠিক আছে, তো 2,000 টাকা যখন প্রফিট হবে, তেমন আমাদের কিন্তু অন্য দিকটাও ভাবতে হবে, যে এর যদি এটাতে লস হতো তাহলে হয়তো 500 টাকা লস হতো, কিন্তু যখনই সে 20টা কোয়ান্টিটি করে নিয়েছে, তাহলে এখানে যখন এর লস হবে তখন কিন্তু এর 1,000 টাকা লস হবে, এর কিন্তু লসটা বেড়ে গেল আগের থেকে। তো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের সাইকোলজির জন্যই আমরা লস করি, এবং সেই সাইকোলজিগুলোকেই আমি কিছুটা আপনাদেরকে গাইড করব যে কিভাবে একজন প্রফিটেবল ট্রেডারের সাইকোলজি কাজ করে। সেইগুলো জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং দেখতে থাকুন আরও যে ভিডিওগুলো আসবে। আমি চেষ্টা করব সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার, এবং আপনাদেরকে সাইকোলজি ব্যাপারটা, ট্রেডিংয়ের যে সাইকোলজিটা, সেটা আমি আপনাদেরকে ঠিক করার চেষ্টা করব। আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমার রুলসগুলোকে একটু একটু ফলো করুন, কিছু প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমিও জানি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, আমাদের কমিউনিটির একজন খুব ভালো মেম্বার হয়ে যাবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।